দিনটি ছিল শুক্রবার। একদিকে কারফিউ, অন্যদিকে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন। 24-এর এই দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ যায় 67 জনের। এত প্রাণহানির পর সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। 19 জুলাই 2024 আন্দোলন, সংঘর্ষ আর মৃত্যুর বিভীষিকায় স্মরণীয় হয়ে থাকবে দিনটি। সে সময়টাতে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল টানা 5 দিন। রাতে জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুধু 19 জুলাইয়ের সংঘর্ষে 67 জন মারা যান। 3 দিনে ঝরেছে অন্তত 113 প্রাণ। ঢাকাতেই প্রাণ গেছে 62 জনের। এছাড়া রংপুরে 2 জন, সাভার, সিলেট ও নরসিংদীতে 1 জন করে মোট 5 জনের মৃত্যুর খবর মেলে। তবুও গতি কমেনি আন্দোলনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয় তাদের 9 দফা দাবি মানা না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে অনির্দিষ্টকাল। দাবি প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা আর 2 মন্ত্রীর পদত্যাগ। এদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়। তবে র্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। 19 জুলাই মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচলও বন্ধ ছিল। নরসিংদীর জেলা কারাগারে গেট ভেঙে 826 জন কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় অস্ত্র। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 7 সদস্য ও জেএমবির 2 নারী সদস্যও ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তাদের অভিভাবকরাও। পথে নেমেছিলেন সংস্কৃতি কর্মীরাও। এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।